এটা আলোচনা হয়েছে। আমরা দিনাজপুরের মধ্যে কাহারও একটি শান্তি করতে পারবো বলে বিশ্বাস করি। ইতিমধ্যে দিনাজপুরের ক্যাপ্টেন, জেলা বিএনপির ক্যাপ্টেন বিপ্লবী সাধারণ সম্পাদক যে নির্দেশনা সেটি পৌঁছে দিয়েছেন। কারণ ধারাবাহিকতায় বীরগঞ্জ কাহারের গণমানুষের নেতা অসংখ্য ধন্যবাদ। যে অনেকে হয়তো বিভ্রান্ত ছড়ার চেষ্টা করেছে, গুজব ঘটানোর চেষ্টা করেছে, অপপ্রচারের আপনার গান্ধী এই জন্য আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে যে উৎসব, আমরা চাই যে আপনাদের উৎসব পালন করবেন, তার সঙ্গে আমরা আপনাদের পাশাপাশি থেকে আপনাদের উৎসবটাকে কিছুটা উপভোগ করতে চাই। এবং আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশিত হয়ে গত এই মাসের 1 তারিখে দিনাজপুর জেলা বিএনপির সঙ্গে আমাদের যে মিটিং হয়েছে এই বিষয়টি নিয়েই, এবং 2 তারিখে এই মাসের 2 তারিখে কাহারোল উপজেলা বিএনপি আমরা মিটিং করেছি কীভাবে আপনাদের পাশে থাকতে পারে। এবং আমরা নির্দেশ দিয়েছিলাম প্রতিটা ইউনিয়নকে আবার মিটিং করানোর জন্য। গতকাল তারা কিন্তু একটি মিটিং তারা করেছে। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ঠিক এই মতো যে আমাদের কাহারোল উপজেলায় সম্ভবত 114 মণ্ডপ আছে। দেশ হিসাবে এই দেশ স্বাধীন হয়েছে। আমার নিজের জন্ম অসাম্প্রদায়িক হিসাবে আমি মনে করি। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি সত্যকাল থেকে দেখেছি আমাদের বাড়ির যে কারি বলে না, কি বলে কারি বলে তো বোধ হয়, যেটা দিয়ে আপনাদের এই কি বলে প্রতিমা তৈরি করে কারি বলে না, আমি ছোটকাল থেকেই দেখি ওই দুর্গা পূজা আসলে আমাদের বাড়ি থেকে কারিটা থেকে কারি নিয়ে যায় প্রতিমা তৈরি করে। আমরা যদি অসাম্প্রদায়িক না হতাম, আপনারা চিন্তা করতে পারেন, আপনারা যদি আমাদের ভালো না বাসতে, আমরা যদি আপনাদের সহযোগিতা না করতাম, ছোটকাল থেকেই যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, প্রতিটি পূজা মণ্ডপে আমাদের বাড়ির লোকজন সব ক্ষেত্রে সব জায়গায় সব সময় আপনাদের সহযোগিতা করেছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে দেখেছি, বিশেষ করে গত 5ই আগস্টে এদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এদেশের সনাতন ধর্মী ভাইরা যখন নিজেদেরকে অসহায় মনে করেছে, আমার কাছে যখন খবর এসেছে কাহারোলের প্রত্যেকটি কর্নারে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কাহারোলের প্রতিটি বড় বড় গ্রামে প্রতিটি বড় বড় সনাতনী ভাইদের যে পাড়া মহল্লায় আছে আমি যাওয়ার চেষ্টা করেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি, তাদেরকে আমি সাহস দেওয়ার চেষ্টা করেছি। আমি কথা দিয়েছিলাম, আমার রক্তের বিনিময় হলো, আমার জীবনের বিনিময় হলো, আপনাদের বিন্দু পরিমাণ আমি ক্ষতি হতে দিব না। এই কথা, এই বিশ্বাস আমি রাখতে পেরেছি। ভাই, এই ঘটনার জন্য আমরা নিজেদেরকে দোষী করতে পারি, কিন্তু একটি কুচুক্তি মহল সবসময় যেতে চেয়েছে আপনাদেরকে, বিশেষ করে সনাতনী ধর্মী ভাইদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। দীর্ঘ সময়ে তারা এটা চেষ্টা করেছে এবং কিছুটা হলেও সফল হয়েছে। আমি বিশ্বাস করি আজকে যে ব্যানারে আপনাদের এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আজকের যে ব্যানার, এই ব্যানারের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি হচ্ছেন সাবেক সচিব, কি নাম জানি, বিজয়কান্তি সরকার, বাবু বিজয়কান্তি সরকার। যারা সচেতন মহল আছেন, একজন সচিব কি পর্যায়ে লেখাপড়া করলে, কি কি পর্যায়ে দায়িত্ব পালন করলে উনি অবসরকালের পূর্বে সচিব হিসাবে দায়িত্ব পালন করতে পারেন, এটা ভাববার বিষয়। গয়েশ্বরচন্দ্র রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, আপনার গৌতম চক্রবর্তী সহ এরকম অসংখ্য নেতা আছেন সনাতনী ভাইদের যারা আমাদের সঙ্গে আছেন। আমি শুধু এটুকু বলতে চাই, ওই দিন বোধহয় শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছে, তাদের যে পুঁজি হিসেবে আপনাদেরকে তারা যেভাবে ব্যবহার করতে চায়, আমি বিশ্বাস করি আগামী দিনটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কারণ তারেক রহমানের নির্দেশ আমাদের
জেগে জেগে পাহারা দিব। আপনাদের বিন্দু পরিমাণ আমাদের সঙ্গে আর্থিক কন্ট্রিবিউশন করতে হবে না। সেই সুযোগটা সে পেয়েছে, কিন্তু আমরা এটা পাইনি। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে, হিন্দু ভাইদের সাথে আমরা কিন্তু সেইভাবে ইন্টারাকশন করতে পারিনি। এখন আমরা পাচ্ছি এটা। এবং আমি যে কথাগুলো বীরগঞ্জে বলছি, আপনারা আপনাদের বীরগঞ্জ কমিটির সাথে বললে বুঝতে পারবেন যে আপনারা আওয়ামী লীগের আমলে যেভাবে ছিলেন বা আমাদের সাবেক এমপির সময়ে যেভাবে ছিলেন, আমরা আপনাদেরকে এই কথা বলতে পারি, আগামীতে বিএনপির আমলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এর চেয়েও অনেক বেশি আপনারা সচেতন থাকবেন। কেন থাকবেন? কারণ আমরা বিশেষ করে বীরগঞ্জ এবং কাহারোলে এখানে সভাপতি বাদশা এবং শামীম দুইজনই যোগ্য। তারা খুব ভালো সংগঠক, ভালো নেতা, সব। আমাদের বীরগঞ্জে আমি সভাপতি উপজেলার, বাহার সভাপতি পৌর, আমাদের ওখানেও আমাদের সব নেতৃত্ব যেই সম্প্রদায়েরই হয়ে থাকে, সেটা হিন্দু হোক বা মুসলমান হোক, যদি সব নেতৃত্ব হয় তাহলে তার অধীনে যারাই বাস করবে, যারাই থাকবে, তারা কিন্তু অনেক নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। এটা জেনারেলি এটা বলা যায়, কিন্তু আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে আগের চেয়ে আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন। আমার বিশ্বাস যে এই যে পূজা উদযাপনটা গতবারের চেয়েও এইবার আমরা যেটা বীরগঞ্জে দেখছি অনেক বেশি উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে। এবার আমাদের ওখানে 5ই আগস্টের পরে কিছু ঘটনা হয়েছে, ছোটখাটো খুব, সেটা হল পারিবারিক জমি সংক্রান্ত। আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে। একটা ইউনিয়নে, আমাদের ওখানে একটা ইউনিয়ন আছে, 1 নম্বর ইউনিয়ন, যেখানে 14 সালে নির্বাচনের সময় আমরা নির্বাচন প্রতিহত করেছিলাম যেন সেই নির্বাচনটা না হয়। এই নির্বাচন প্রতিহত করতে গিয়ে সেখানে একটা দুর্ঘটনা হয়েছিল। এক হিন্দু ভাইয়ের বাড়িতে 2টা ছেলেকে মেরে ফেলা হয়েছিল। তার একটা মামলা হয়েছে, মামলা আমরা করিনি, মামলা করছে অন্য একটি দল। তো সেই বাড়িতে আক্রোশমূলক 6 তারিখে একটা গরু আর একটা ছাগল নিয়ে গিয়েছিল। আমরা এটা শুনে আমরা গেলাম ওই বাসায়। সেই ভদ্রলোকের নাম সম্ভবত প্রিয়নাথ। বাসায় গেলাম, তো প্রিয়নাথ নাই, ওর মা ছিল।